লক্ষ্মীপুরে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, আর এ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের সাথে। আর স্বপন, আসলে লক্ষ্মীপুরে এখন শীতের সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে শীতের পরিস্থিতি কেমন। লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি জেলা। এই জেলায় মেঘনা নদী পরিবেষ্টিত। এই জেলায় এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে পরিমাণে শীত পড়ছে, একটু শীতের যে তীব্রতা রয়েছে, আসলে শীতের তীব্রতা হচ্ছে যে বাতাস এবং উত্তরে যে বাতাসের কারণে মানুষের কাছে আসলে শীতটা বেশি পড়ছে এবং কুয়াশাও রয়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ যারা নিম্ন মধ্যবিত্তের মানুষ, তারা শীতের কষ্ট একটু বেশি পাচ্ছে। যারা শহর অঞ্চলে রয়েছে, আসলে তারা শীতটি উপভোগ করছে। আমি যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরের নদী বেষ্টিত মধুচৌধুরীহাট, রামগতি, কমলনগর, আলেকজান্ডার, চর আলগি, রামগতি, এসব এলাকায় যে মানুষজন রয়েছে, চরাঞ্চলের মানুষ, তারা আসলে শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে। এবং ওইখানকার যে শ্রমজীবী মানুষ রয়েছে, যারা কৃষিকাজ করে এবং যারা শ্রমিক রয়েছে, আসলে তারা সাধারণত ভোরবেলায় তারা মাঠে কাজ করতে বের হচ্ছে। এই শীতের তীব্রতার কারণে তারা আসলে মাঠে যেতে পারছে না এবং রোদ ওঠার পরেই এখানকার নিম্ন মধ্যবিত্তের মানুষজন তারা কাজে বেরোচ্ছে। আর যারা শহর অঞ্চলে রয়েছে, তারা আসলে ৯টা বা ১০টা পরে তারা ঘর থেকে বেরোচ্ছে। আমি যদি আপনাকে বলি যে আসলে এখন যে সময়টা, এই সময়টা শীত না থাকলে মানুষজন আসলে রাস্তায় তাদের প্রয়োজনে বের হচ্ছে। শীত থাকার কারণে মানুষজন এখন রাস্তায় তেমন ঠিক বের হচ্ছে না। যাদের অতি জরুরি প্রয়োজন রয়েছে, এরকম মানুষজন ছাড়া আসলে পুরো রাস্তাটাই পাখা রয়েছে। এবং লক্ষ্মীপুরে যে শীতের কারণে যে আসলে অন্যান্য বছর যে পরিমাণে শীতবস্ত্র বিতরণ করা হতো, বর্তমান সময়ে আসলে প্রশাসন থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ওই পরিমাণে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না। এছাড়াও যারা নিম্ন নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, তারাও আসলে শীতবস্ত্র পাচ্ছে না। মারজান, এ ছিল লক্ষ্মীপুর থেকে শীতের সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে শীতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন।